নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, কেন্দ্রীয় বাজেট 1 তারিখে হলো। কেন্দ্রীয় বাজেট 1 তারিখে 2026-এ হলো, যেখানে কোন জিনিসের দাম বাড়লো, কোন জিনিসের দাম কমে গেল, আজকের এই প্রতিবেদনে বলবো। পিএম কিষাণের জন্য কী আপডেট উঠে আসছে সেটা বলবো। কি কোন খাতে কোন টাকা বাড়লো সেটা বলে দেবো। কৃষকদের নতুন প্রকল্প চালু হয়েছে। 12 লক্ষ টাকা কর ছাড়, মোবাইল রিচার্জ, গ্যাস পেট্রোলের দাম কমেছে। মহিলাদের জন্য নতুন প্রকল্প কী, কৃষকদের নতুন প্রকল্প কী, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় বাজেটে 2024-এ কী কী ঘোষণা হলো, এক নজরে দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব বাজেটে বাংলা শিল্পায়ন লক্ষ্য বরাদ্দ হয়েছে, যেখানে পূর্বোদয় নীতিগত উদ্যোগের অধীনে দেশের প্রথম উপকূল ভিত্তিক করিডোর ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর উন্নয়ন, দক্ষিণে তামিলনাড়ু থেকে দুর্গাপুর পর্যন্ত বন্দর, জাতীয় সড়ক, রেল ও শিল্প ক্লাস্টারকে একে অপরের সঙ্গে মসৃণভাবে যুক্তে করে তৈরি হবে এই শিল্প করিডোর। ডানকুনি থেকে সুরাট ডেডিকেটেড ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব হয়েছে। হাই স্পিড রেল করিডোর, বারাণসী থেকে শিলিগুড়ি পর্যন্ত হাই স্পিড রেল করিডোর তৈরি হবে। পশ্চিমবঙ্গের সহ পূর্ব ভারতের 5টি রাজ্যে 5টি পর্যটন এবং কেন্দ্র তৈরির ঘোষণা, যার জন্য 4,000টি ইলেকট্রিক বাস দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলা কি পেল, পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানগুলিতে তহবিল বরাদ্দ হয়েছে। বাজেট 2026-27 অর্থবছর ভারতের ভূতাত্ত্বিক জরিপ ASI 1018 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কলকাতা মেট্রো 529 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার কলকাতায় 486 কোটি টাকা দেওয়া হয়েছে। ভারতের পরিসংখ্যান ISIতে 332 কোটি টাকা দেওয়া হয়েছে। কলকাতা বন্দরে 150 কোটি টাকা দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কলকাতা 92 কোটি টাকা দেওয়া হয়েছে। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে 90 কোটি টাকা দেওয়া হয়েছে। বেঙ্গল কেমিক্যালে 25 কোটি টাকা দেয়। কেন্দ্রীয় বাজেটে 2026-27-এ মহিলাদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। লাখপতি দিদি প্রকল্প চালু হয়েছে। প্রকল্পের মাধ্যমে সারা দেশে 2 কোটিরও বেশি স্বনির্ভর গোষ্ঠী SHG মহিলাদের সহায়তা প্রদান করা হয়েছে, যাতে তারা তাদের বার্ষিক পারিবারিক আয় কমপক্ষে 1 লক্ষ টাকার ঊর্ধ্বে হয়। এবার এই প্রকল্পের নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 2027 সালের মধ্যে 3 কোটি মহিলাদেরকে পরিবারকে আর্থিকভাবে সচ্ছল করা। সিমার্ট সেলফ হেল্প এন্টারপ্রাইজ স্মার্ট স্বনির্ভর গোষ্ঠী SHG মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন বিজ্ঞাপন কেন্দ্র বা দোকান আউটলেট স্থাপন করা। প্রত্যেক জেলায় মেয়েদের হোস্টেল যেটা চালু হয়েছে, 10,000 কোটি টাকা ব্যয় করে দেশের প্রত্যেক জেলার মেয়েদের জন্য একটি করে হোস্টেল স্থাপন করা হবে। এর লক্ষ্য উচ্চশিক্ষায় স্নাতক স্তরের মহিলা ছাত্রীদের ড্রপ আউট হার কমানো এবং মহিলা ছাত্রদের আবাসন সংক্রান্ত অসুবিধার সমস্যা মেটানো। মিশন শক্তি মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা এবং ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় কর্মসূচির অধীনে 3,605 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবার আমরা দেখে নেব কেন্দ্রীয় বাজেটে কী কী জিনিসের দাম করলো। 17টি ক্যান্সার জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিস জীবনদায়ী ওষুধ, ইভি গাড়ি, লিথিয়াম আয়ন সেল ব্যাটারি, সোলার প্যানেল, চামড়ার জিনিসপত্র, মোবাইল ব্যাটারি, মাইক্রোওভেন, বিদেশে পড়াশোনা, এইসব জিনিসের দাম কিন্তু কমে গেল। আর কী কী বেড়েছে? দাম বেড়েছে, দাম কমলো কিসে? মোবাইল ফোন, সোনা, চামড়ার জুতো, কাপড়, এছাড়া বিড়ি, CNG, বায়োগ্যাস, 17টি ক্যান্সার ওষুধ, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, সামুদ্রিক পণ্য, পারমাণবিক বিদ্যুৎ, বিদেশে ভ্রমণ, বিদেশে পড়াশোনা, ব্যাটারি। দাম বাড়ল মদ, সিগারেট, খনিজ পদার্থ। কেন্দ্রীয় বাজেটে 2024 দেশবাসীদের জন্য 15টি বড় ঘোষণা করেছে, যেখানে আয়কর স্ল্যাব পরিবর্তন, ছাড় বৃদ্ধি দেওয়া হয়েছে। কৃষি PM কিষাণের ঘোষণা করা হয়েছে, অর্থাৎ বাড়বে প্রকল্পের আয়। কৃষি PM কিষাণ এখানে বাড়ছে। রেলে নতুন নতুন AC কোচ, বন্দে ভারত স্লিপার এখানে বাড়ছে। এছাড়া গৃহঋণ সুদের হারে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
নারী শক্তিতে লাখপতি দিদি প্রকল্প, স্বাস্থ্য আয়ুষ্মান ভারত 10 লক্ষ কভারেজ দিচ্ছে, পেট্রোল ডিজেলের শুল্ক হ্রাস করেছে, কর্মসংস্থান স্কিল ইন্ডিয়া, স্টার্টআপ ঋণ, এমএসআইতে বিনা গ্যারান্টি ঋণ, প্রবীণ নাগরিককে এখানে রেল ভাড়ার ছাড় দেওয়া হয়েছে, রান্নার গ্যাসের ছাড় দেওয়া হয়েছে, উজ্জ্বলা ভর্তুকি সস্তা সিলিন্ডার। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বাজেটে আমরা কিন্তু অনেক কিছুই পেলাম, আবার বা অনেক কিছুই পেলাম না। বাংলার জন্য অনেক কিছু পেয়েছি, যেখানে যেখানে তোমাদের বন্দে ভারত এইসব ট্রেনের পেয়েছি, আর এখানে তোমাদের আইসিডিএস আসারও কেন্দ্রীয় বাজেটে কোনো কিছু পাইনি। বাংলা 5 তারিখে বাংলা বাজেট আসছে, ঠিক আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ বাজেট। সেখানে দেখা যাবে কী কী ভাতা বাড়ছে, কর্মসংস্থান কী হচ্ছে, সমস্ত কিছু বোঝা যাবে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।